গরু মাংস দেওয়া ভাত টাত খাই দাম অনেকে অনেক সরে থাকিছে, এই জায়গায় না, এই জায়গায় আসা যায়নি। দুপুরবেলা সবাইকে মানা করা আছে যে দুর্বল যেন কেউ মেয়ে ছেলেরা চুল খুলে যেন আশপাশ দিয়ে যায় না, আচ্ছা রাস্তা যে না যায়। এই মূর্তিটা কেউই সরাতে পারে না, কেউ নিয়ে যেতে পারে না, এটা এইভাবে যুগ যুগ ধরে পড়ে আছে এখানে। তা আমার বাপ বলছে, আমার বাপ ইন্দে যাচ্ছে ওই গাছের এই রাস্তা যায়, রাতে গাছটাই হালায় মাথা ঠেকেছে। আচ্ছা, সেই রাত্রে খুব অসুবিধা হয়ে গেছিল, ওরা মারামারি ভালো হয়ে গেছে আমার। আগে তো আমরা এই সময় অনেক সময় ছোট থাকতে তো আমরা খুব ভয় করেছি। আচ্ছা, ভয়ে এলে আসতে পারিনি। অনেকে তোলার চেষ্টা করেছে কিন্তু কেউ এটা তুলতে পারেনি। যারাই তুলতে এসেছে তাদের কোনো না কোনোভাবে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে ডোমর গায়ে একটা মন্দির আছে না? হ্যাঁ, মন্দিরে আসলে অনেক পাথর টাথর নাকি ওই জায়গাতেই থাকে, কেউ নাকি নিয়ে যেতে পারে না। না না, কতদিন থেকে এটা আছে এই মন্দিরে? আমার দাদার আমল থেকে আমরা দেখে এসেছি, ওইভাবেই আছে, ওইভাবে আছে। ভিউয়ার্স, আমি এখন যে মন্দিরটার কাছে নিয়ে যাচ্ছি সেই মন্দিরের যিনি পুরোহিত এবং যিনি তত্ত্বাবধানে আছেন, তো তার সঙ্গে আমি এখন তার বাড়ি থেকে আসলাম। ওই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িটা, এবং তিনি এই মন্দিরটা দেখাশোনা করতেছেন। তো ইনার মুখ থেকেই সেই বিস্তারিত শুনবো যে কবে সালে, কত নাগাদ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এখানে যে পাথরগুলো অরক্ষিতভাবে রয়েছে সেই পাথরগুলো কেন মানুষ নিয়ে যেতে পারে না, সেই বিস্তারিত কাহিনীগুলো শুনবো। এই জন্য আজকে ওনাকে আমি পাইছি। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্রী প্রদ্যুৎ কুমার চক্রবর্তী। শ্রী প্রদ্যুৎ কুমার চক্রবর্তী ওনার নাম। বাবা মৃত বীরেশচন্দ্র চক্রবর্তী। এই যে একটা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতলা মন্দির। আচ্ছা, এখানে কি কোনো মূর্তি ছিল? হ্যাঁ, এখানে ছিল একটা পাথরের মূর্তি, শীতলা মূর্তি। আচ্ছা, ওটা 71 সালে যুদ্ধের সময় এটা চুরি হয়ে যায়। চুরি হয়ে গেছে, ওটা পাওয়া যায় নাই। কি আসলে কোষ্ঠী পাথরের মূর্তি ছিল? হ্যাঁ, ওটা কোষ্ঠী পাথর ছিল ওটা। আচ্ছা, যার জন্য মূর্তি এখানে আছে? এখানে এখন কোন মূর্তি নেই, এখন আছে শিবের মূর্তি আছে আর কালী মূর্তি আছে। শিব মূর্তি আছে আর কালী মূর্তি, পাথরের দুটো মূর্তি আছে এখন। এখানে কোনো পূজা অর্চনা হয় কি? হ্যাঁ, বাৎসরিক পূজা হয়, এছাড়া নিত্য নৈমিত্য বিভিন্ন সময় বিভিন্ন বাড়ির বিভিন্ন পূজা টুজা এখানে হয়ে থাকে। আচ্ছা, এখানে এখন কি কি পূজা হয়? এখানে শিব পূজা, কালী পূজা এবং শীতলা পূজা। এছাড়া বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে সবার এখানে আরো যারা হিন্দুরা আছে এখানে, তারা সেখানে পূজা টুজা দিয়ে যায়। তাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে তারা এটা করে আসে, পূজা দেওয়ার পর তাদের বাড়ির কাজ শুরু হয়। এই যে মন্দিরগুলো অরক্ষিতভাবে যে পাথরগুলো পড়ে আছে, এই পাথরগুলো কেউ নাকি তুলে নিয়ে গেলে তার নাকি সমস্যা হয়। হ্যাঁ, কেউ তুলতে পারে না। এই শিবের মূর্তিও তুলতে চাইছিল, ওর কালী মূর্তিও তুলতে চাইছিল, তুলতে পারে নাই। আচ্ছা, এটা প্রতিষ্ঠিত করে সাবেক জমিদার দিনাজপুরের মহারাজ জগদীশ চন্দ্র নাথ রায় বাহাদুর। আচ্ছা, উনি এটা করেছিলেন বহুদিন আগে। 9/11/1252 বাংলা 1152 সালে প্রতিষ্ঠিত করেছিলেন এই মণ্ডপটা। এখন তখন থেকে এখানে একটা বট গাছ ছিল বিরাট, বট গাছটা পড়ে যায়, তারপর তার গাছ না, এখন এইভাবে আমি গাছগুলো লাগাই দিয়েছি এগুলো। এখন এইভাবেই থাকে এটা, মানে যেহেতু মণ্ডপ এটা, এটাকে ঘিরা যাবে না। আচ্ছা, মন্দির হলে ঘিরা লাগতো। এই যে দেখেন, এই যে জায়গাটা অরক্ষিতভাবে পড়ে আছে, এখানে দেখেন এই যে দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে। এই মূর্তিটা এখন পর্যন্ত কেউ কিন্তু সরাতে পারেনি। তো এই মূর্তিটা এইভাবেই আছে। শোনা যাচ্ছে যে এই মূর্তিটা যে নাকি সরাতে আসছে তারই নাকি মহা বিপদে হয়েছে। অনেকে আছে যে মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারাও গেছে, এই ধরনের নজিরও এখানে আছে। এই যে দেখেন, বিশাল একটা মূর্তি জল করতেছে। এখানে কিন্তু তেমনভাবে কিন্তু কোনো ধরনের সুরক্ষা বলয় কিন্তু এখানে দেওয়া নাই। এই যে দেখেন, এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আর এই পাশে চারপাশে কিন্তু এক ধরনের একদম খোলা জায়গা। কিন্তু আরও অনেক মূর্তি ছিল এখানে, কিন্তু মূর্তিগুলো চুরি হয়ে গেছে। কিন্তু এই যে মূর্তিটা রয়েছে এইটা কিন্তু এখনও কেউ নিয়ে যেতে পারেনি, এটা এইভাবেই আছে। এখানে 3টা মন্দির একসঙ্গে রয়েছে। 3টা মন্দিরের মধ্যে এইটা একটা মন্দির যেটা দেখালাম, এটা হচ্ছে শিব মন্দির। আর ওই পাশে যেটা রয়েছে ওটা শীতলা মন্দির। আর এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন কালী মন্দির। এখানে 3টা মন্দির একসঙ্গে রয়েছে। কাকা, দাদু, আপনার বাসা কোথায়?
এখানে ডোবরি গ্রামেই বাবা। ডোমরি গ্রামে। এখানে যে আগে কি কি মূর্তি ছিল? শিব ছিল, কালী ছিল, শীতলা, এগুলো ছিল মণ্ডপ এটা আর কি। বুঝতে পারছি। তো এখানে শিবের যে এখন শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, আপনাদের সময় আপনারা কি কি দেখছেন আরো? ওই ভরণ খেলা হতো, হ্যাঁ, মেলা হতো, হ্যাঁ। এগুলা। আচ্ছা, এখানকার যে মূর্তিটা আছে এটা নিয়ে যেতে চাইলে অনেকের সমস্যা হয়েছে, তাই তো? হ্যাঁ। কেউ নিয়ে যেতে পারে না, এটা পারিনি। কেউ নিয়ে যেতে পারেনি, না এখনো এটা কেউ নিয়ে যেতে পারে না। না, এত বড় শিবলিঙ্গ মানে বগুড়া জেলার কোথাও নাই এটা। তাই? এটা বগুড়া এটা জেলার সবচেয়ে মধ্যে বড় সবচেয়ে শিবলিঙ্গ। সবচেয়ে বড় এটা। হ্যাঁ। বাবারা বলেন যে এখানে ছিল একটা ছোট্ট একটা শিবলিঙ্গ ছিল। আচ্ছা। তখন যখন ঠাকুর দাদা বেঁচে ছিলেন তখন ঠাকুর দাদা পূজা করতেন এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন ছোট্ট আর শিবলিঙ্গ ছিল। আচ্ছা। তারপরে হঠাৎ করে একদিন দেখেন যে সকালে দেখেন যে এই ছোট শিবলিঙ্গটা নাই, এই বড় শিবলিঙ্গটা চলে আসছে এখানে। হ্যাঁ। তারপর থেকে এটা আজও এখানে আছে। মানে এটা অলৌকিক ভাবে অলৌকিকভাবে এই বড়টা আসছে। মানে আগে ছিল ছোট্ট একটা ছিল, তারপরে আপনি হুট করে রাত জেগে উঠে হ্যাঁ, দেখেন যে এই বড় হয়ে বড়টা, গেছে। হ্যাঁ, এক ছোট্ট একটা ছিল, আচ্ছা। সোয়া হাতের মতো। আচ্ছা। তারপরে সেটা কোথায় গেছে কেউ জানে না, তারপর দেখা গেল এটা আসছে এখানে। আচ্ছা ভিউয়ার্স, এইবার যে কালী মন্দিরটা রয়েছে সেই কালী মন্দিরের পাশে আমি যাচ্ছি। এই যে দেখেন যে কালী মন্দির, এটাও দেখেন অরক্ষিত। এই আশেপাশে অনেক যে ছোটোখাটো যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো এখানে রয়েছে, এই মূর্তিগুলোতে কেউ কিন্তু হাত দেয় না। এই যে দেখেন জঙ্গলের ভিতরে উনি নিয়ে যাচ্ছেন। এই যে আমরা এখন আস্তে আস্তে এই যে কালী মন্দির যেটা রয়েছে সেই মন্দিরের ভিতরে আমি যাচ্ছি। এই যে দেখেন এটা একটা কালী বিগ্রহ এখানে রয়েছে। এটা যে মাটির নিচে অনেক দূর পর্যন্ত গিয়েছে। যেহেতু এটা একটা মন্দির, পবিত্র স্থান, আসলে এই জঙ্গলের ভিতরে এসে আমার গা ছমছম করতেছে। আমি একটু জুতো খুলে ভিতরে ঢুকি, তাছাড়া এটাতে যে কোনো মুহূর্তে কোনো কিছু হয়েও যেতে পারে, এই কারণে একটু জুতাটা খুলি। যেহেতু এই মন্দিরের পুরোহিত আমার সঙ্গে রয়েছেন, উনি দেখাচ্ছেন আমাকে। দেখেন একদম ঘন ঝোপঝাড় যে জঙ্গল, এই জঙ্গলের ভিতরে এই যে দেখেন যে একদমই যে মূর্তি, এই যে এটা কি কোষ্ঠী পাথরের? এটাও কোষ্ঠী পাথর না। আচ্ছা, এটা কোষ্ঠী পাথরের মূর্তি না। এই যে দেখেন যে মূর্তিটা, এই যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাটির ভিতরে অনেক পর্যন্ত পোতা আছে, অনেক দূর আছে যেখানে পূজা অর্চনা দেওয়া হয়। তো এখানে রয়েছে এই মূর্তিটা, কেউই সরাতে পারে না, কেউ নিয়ে যেতে পারে না। এটা এইভাবেই যুগ যুগ ধরে পড়ে আছে এখানে, এই ঘন যে জঙ্গল, এই জঙ্গলের পাশেই। আর সবচেয়ে বড় কথা, এই মূর্তিটা যেই উঠাতে আসছে তারই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন এই যে অনেকবার এখানে মূর্তিটা আমি দেখাই যে এই যে একটু ভাঙারও চেষ্টা করা হয়েছে এখানে, এই যে এখানে, কিন্তু পুরোটা কেউ ভাঙতে পারেনি, এইভাবে আছে। ভয়ে এই জায়গাগুলোতে কেউ আসে না ঠিক মতো। এই যে মূর্তিটা মাটির নিচে অনেকখানি আছে, না অনেক দূরে আছে মাটির নিচ পর্যন্ত। 3 হাত নিচে খুঁড়ে ছিল ওকে তোলার জন্য, হ্যাঁ। কেউ তুলতে পারেনি। এই গাছের শিকড়ে ওকে জড়ায় ধরে রেখে দিয়েছে, ওইভাবে তোলা যায় না ওকে, তোলা যায় না। আমি আবার বন্ধ করে দিয়েছি, ওই কাজ টাজ দিয়ে আবার বন্ধ করে রেখে দিয়েছি ওইভাবে। আচ্ছা আচ্ছা, তোলা যাবে না ওকে। এই যে দেখেন যে গাছের গোড়াটা রয়েছে, গাছের গোড়াটায় এটা কি গাছ? এটা সরই গাছ। অনেকে বলে যে সরের গাছ, আবার বই পুস্তকে যেটা আমরা শুনে আসি যে সরের গাছের ভূত, যেটা এটাই সেই সরের গাছ। আমার এর আগে এই গাছটা ওইভাবে দেখা হয়েছিল না। এই যে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা একদম প্রায় 4 থেকে 5 হাত নিচে রয়েছে, গাছের শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে এই মূর্তিটা। কেউ ভাঙারও চেষ্টা করে না, কেউ তোলারও চেষ্টা করে না। তবে অনেকবার এটার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা কেউ নিয়ে যেতে পারেনি বা তুলতে পারেনি। এই যে দেখেন একদমই ঘন জঙ্গলে ঝোপঝাড় হয়ে গেছে। এটা বিশাল একটা সরের গাছ, বিশাল একটি সরের গাছ, এটা এইভাবে আছে। দেখেন অবাক করা একটা বিষয়, এই যে যে লোমহর্ষক যে এখানে একটা মূর্তি রয়েছে, কালী মাতার যে মূর্তি, সেই মূর্তির এত কাছে আমি এর আগে যে পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে, যে ভৌতিক যে কাহিনীগুলো রয়েছে, এত কাছ থেকে আমি কখনোই ভিডিও করিনি, কিন্তু আজকে আমি ভিডিও করতেছি। দেখেন আমার গা কিন্তু একদম লোম শিউরে যাওয়ার মতো অবস্থা, যে এই জায়গাতে একদম ঘন জঙ্গলের ভিতরে এই মূর্তিটা এইভাবে আছে, গাছের শিকড়ের সাথে মিশে
কেউ অনেকে তোলার চেষ্টা করেছে, কিন্তু কেউ এটা তুলতে পারেনি। যারাই তুলতে এসেছে তাদের কোনো না কোনোভাবে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর থেকে ভয় ভীতি এইগুলো সঞ্চারের কারণে তারা এখানে আর এই সাহসটুকু পায় না, কেউ চুরি করারও সাহস পায় না। এই মূর্তিগুলো পাথরের মূর্তি যুগ যুগ ধরে এখানে এইভাবেই পড়ে আছে। আশেপাশে তেমন কোনো যে চারিদিকে যে নিরাপত্তা ব্যবস্থা সেইটাও নাই, একদম জঙ্গলের ভিতরে। আশেপাশে বাড়িঘর রয়েছে, কিন্তু এই জায়গাটা একদমই অরক্ষিত। সেই অরক্ষিত জায়গায় এইভাবে এই মূর্তিটি রাখা হয়েছে। চাচা, আপনার বাসা তো এখানেই না? জি বাবা। এই গাছটা কতদিন থেকে দেখে আসতেছেন? আমাকে জন্মের পর থেকে আমরা দেখি ওইভাবেই দেখে আসতেছেন। এখানে আরো কি কোনো মূর্তি ছিল? আমাকে জানা মতে যেটা ছিল বুঝা পারছেন, যে কালো মূর্তিটা, হ্যাঁ এটা আমরা দেখেছি। আচ্ছা, দেখার পর বোধহয় তুলে নিয়ে যাওয়া লাগছিল না, কিছুটা ভাঙ্গা লিয়া গেছে। পুরোটা নিয়ে যেতে পারে না? না, পুরোটা নিয়ে যাওয়া পারে কেউ নিয়ে যেতে পারে না। না, যদি কেউ নিয়ে যায় কি ক্ষতি হয়? অবশ্যই। আচ্ছা, আগে তো আমরা এই সময় অনেক সময় ছোট থাকতে তো আমরা খুব ভয় করেছি। আচ্ছা, ভয়ে এলে আসতে পারিনি, ভয়ে আসেনি। হ্যাঁ, গরু মাংস দেওয়া ভাত টাত খাই দাম অনেকে অনেক সরে থাকিছে। এই জায়গায় না, এই জায়গায় আসা যায়নি। আসলে কোনো সমস্যা হ্যাঁ, ক্ষতি হতো। হ্যাঁ, বিশেষ করে যারা ওই গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এখানে আসতো তাদেরই সমস্যা বেশি হচ্ছিল। আচ্ছা, এখানে যে সরের গাছ দেখতেছি, যে পাতাগুলো রয়েছে, পাতা কি আপনারা ছেড়েন? না বাবা, না 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 না, এইভাবেই থাকে। ওরে বাবা, ওরা থাকলে আমার আশপাশ আমরা আসেনি, কোনো ঝাড়ঝুড়ি দেয় না, কিছু করে না। আচ্ছা, এখানে যে পাথরগুলো রয়েছে, বিভিন্ন সময়ে কি এইগুলো কেউ নিয়ে যেতে আসছে? আজ থেকে বছর 12 আগে ঢাকা জাদুঘর থেকে এসেছিলেন কয়েকজন ভদ্রলোক এটাকে নিয়ে যেতে। আচ্ছা, কিন্তু আমি এটা দেইনি, যেহেতু এটা আমাদের পুরাতন স্মৃতি একটা। আচ্ছা, একটা মণ্ডপ, বহু পুরাতন মণ্ডপ এই অঞ্চলের, যার জন্য তারা ফিরে চলে গেছে। আমরা দেইনি, এটা এখানে আছে। আচ্ছা, সেইভাবে এখানে আছে। মানে কত দূর নিচে আছে আমরা কেউ জানি না। আচ্ছা, মাটির নিচে কত দূর আছে এটা আমরা কেউ জানি না। আচ্ছা, ওরা কি এটা কি দাম দিয়ে নিয়ে যেতে? না, এমনি বলছে আমরা জাদুঘরে রাখবো। জাদুঘরে রাখার জন্য? হ্যাঁ, ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে এটা মূল্যবান একটা পাথর। হ্যাঁ, তো বলছে না, এটা হবে না, এটা যেখানে মন্দিরে একটা মণ্ডপের সৌন্দর্য এটা একটা আমাদের। আচ্ছা, শিবলিঙ্গ আমার দিয়ে তখন পাবো কোথায় আবার? হ্যাঁ হ্যাঁ, যার জন্য ওরা নেয় না, ওরা চলে গেছে। আমরা বললাম না, এটা আমরা দিতে পারবো না। আচ্ছা, এটা এইভাবেই থাকবে এখানে। আচ্ছা, এই পাথরগুলো এখন অনেক জাগ্রত। হ্যাঁ, এখন এগুলো তার নিদর্শন স্বরূপ। যদি এগুলো কেউ নিয়ে যেতে চায়, পারবে না, কেউ পারবে না, নিয়ে যেতে পারবে না, কোনো না কোনো ক্ষয়ক্ষতির হবেই। এই ধরনের কোনো নজির আছে নাকি আপনার কাছে? যে হ্যাঁ আছে, একটু যেমন কিছুদিন আগে এই আমাদের এই গ্রামের দক্ষিণ পাড়ার একটা মেয়ে যাচ্ছিল এই দিক দিয়ে কুরবানির মধ্যে। ওই হঠাৎ করে বাচ্চা নিয়ে যাচ্ছিল দুপুরবেলা। ওই কুরবানি জবাই করার পরে ওই কাপড়ে মেয়েটা যাচ্ছিল তার বাপের বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে এই দিক দিয়ে যাচ্ছিল দুপুরবেলা, তখন কালির ছায়া তার উপর পড়েছিল। করার পরে তার বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে ছিটকে ফেলে দিয়েছিল। সে বাচ্চার না বাঁচা অবস্থা। তখন আমার কাছে আসলো তারা আবার, এসে আমি তাকে অনেক মানসা করে দিয়ে তাকে সেই মানসাগুলো দিয়ে দুধ বাচ্চা সব দিয়ে তাকে মায়েরকে ধোয়াইয়ে দিয়ে মায়ের কাছে ক্ষমা টমা চাইলো তারা। তারপর ভালো হয়ে গেছে। এরকম বহু নজির আছে এদিকে, অনেক আছে। এখন হ্যাঁ, বহু লোকের হয়েছে এরকম। তারা আসে আমার কাছে, আমি তাদের যা যতটুকু পাই মায়ের কৃপায় তারা ভালো হয়ে যায়। আচ্ছা, কারণ ক্ষতি সে করে না, না। কিন্তু তার সে যখন বাড়ায়, তার মাথায় আঘাত লাগে, সে তাকে ছেড়ে দেবে না। সে দুপুরবেলা ওই জন্য সবাইকে মানা করা আছে যে দুপুরবেলা যেন কেউ অন্তত মেয়ে ছেলেরা চুল খুলে যেন আশপাশ দিয়ে যায় না, রাস্তায় যে না যায়, দিলে তার ক্ষতি হবে। ও মানে বিশেষ করে যে মেয়ে মানুষ, সবচেয়ে বড় কথা যে পাক পবিত্র থাকতে হবে সবসময় পবিত্র। হ্যাঁ, এর কাছে আসতে হলে পাক পবিত্র থাকতে হবে। দুপুর ঠিক খারাপ দুপুরে আসা যাবে না, ছেড়ে দিয়ে আশেপাশ দিয়ে ঘোরা যাবে না। আচ্ছা, ওই সময়টাতে একটু বেশি ডেঞ্জারাস সময় থাকে সে। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এইটাতে এখানে বলি অনুষ্ঠান করা হতো, যে পাঁঠা বলি দেওয়া হতো। সেই বলি যে দেওয়া হতো, সেই বলির পাথর কিন্তু এটা দেখেন। এইগুলো, এই পাথরে যে কি পরিমাণ রক্ত মিশেছিল একটা সময়, এখন কিন্তু সেই বলি প্রথা এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই পাথরটা কিন্তু আজও কালের সাক্ষী হয়ে এইভাবে এখানে পড়ে আছে। এগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। দেখেন একদমই কিন্তু ওই যে দেখেন এই পাশে কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এই যে রাস্তা, লোকজন চলাচল করতেছে, কিন্তু এই মহামূল্যবান যে এই পাথরগুলো এই জায়গায় পড়ে আছে, এই যে পাথরগুলো, এইগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এইগুলো হচ্ছে বলির পাথর। এই পাথরে বলি দেওয়া হতো। এই যে দেখেন বিশাল একটা পাথর এখানে পড়ে আছে।
আর এটা মূলত মন্দিরের একদম পেছন পাশে। আমি আস্তে আস্তে মন্দিরের উপরের দিকে যাচ্ছি। এখানে এখনও অনেকে আছে যে মানসিক করে, যে অনেকের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য এখানে এসে পুজো দেয়। এই যে তার মাটির যে কিছু পাত্র আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এখনও করে, যে এখনও পুজো দেওয়া হয়। বিশেষ করে এই জায়গাটি এখনও অনেক জাগ্রত। এখানে একটা বিশাল দেখেন পেঁচানো সরের যে গাছ, এই গাছটা বহু পুরাতন। এই গাছের বয়সও আনুমানিক প্রায় 300 বছরের মতো এই গাছটা এখানে হয়ে আছে। যে এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পেলেন, সেই মূর্তিগুলো কিন্তু একদমই এই শিকড়ের সঙ্গে মিশে রয়েছে। এখানে যে ইঁটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইঁটগুলো কিন্তু যুগ যুগ ধরে এখানে পড়ে আছে। দেখেন এই যে 4 কোণা, এই যে এই ইঁটটা দেখেন, এই যে ইঁটটা একটু দেখায়, এই যে দেখেন 4 কোণা যে ইঁট, সেই 4 কোণা ইঁট কিন্তু এইগুলো যুগ যুগ ধরে এইভাবেই পড়ে আছে এই ইঁটগুলো।